আচ্ছা দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট লাস্ট আমরা 6 নম্বর কোশ্চেন করেছিলাম, ঠিক আছে? 7 নম্বর কোশ্চেন দিয়ে দিও, আপলোড করে দাও। কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো, Mahesh invested an amount of rupees 8,000 in fixed deposit scheme for 2 years at compound interest 5% per annum. How much amount will be Mahesh get on the maturity of the fixed deposit? ম্যাচুরিটি মানে এটা হয় কি, যখন কমপ্লিট হবে 2 বছর, তখন ও কত পাবে টোটাল? আট 8,000 হয়েছে, 2 বছর হচ্ছে, 5% রয়েছে রেট। ঠিক আছে, 2 বছর পর কত পাবে? দেখো সরি না, প্রিন্সিপাল রয়েছে 8,000, প্রিন্সিপাল কত রয়েছে? 8,000। টাইম কত রয়েছে? টাইম রয়েছে 2 ইয়ার। ঠিক আছে, আর রেট কত রয়েছে? 5% পার এনাম রয়েছে। ওকে, তোমাকে অ্যামাউন্ট জিজ্ঞেস করা হয়েছে, অ্যামাউন্ট কত হবে ম্যাচুরিটি পিরিয়ড পর। ঠিক আছে, আমি এটাই বলেছিলাম কি 5% যখন আর রয়েছে, 5% কে তুমি লিখতে পারো কি 1/20, তাই না? তার মানে 20 থেকে 1 ইউনিট বেড়ে যাবে, তো হয়ে যাবে কত? 21। মানেটা এটা হলো কি, ফার্স্ট বছর 20 থেকে প্রিন্সিপাল যেটা রয়েছে সেটা অ্যামাউন্ট হয়ে গেল কত? 21। সেকেন্ড বছর আবার 20 থেকে কত হলো? 21। তো মোট কথা হলো কত? 400, আর এটা 441। ঠিক আছে, তো 400 সমান সমান দেওয়া ছিল কত? 8,000। 8,000, 1 2 0, 1 2 0 ক্যান্সেল, 4 একে 4, 4 2 8, 20। তাহলে 2 × 20, 4410, 8820, মানে এটা হবে 8820। ঠিক আছে, গুণ করে নেবে, 10 বারে শূন্য বসিয়ে দেবে, দুবার করলে 8810। এটা আনসার তোমার হয়ে যাবে 8,880, 20 টাকা পাবে। কিন্তু এটাই যদি অন্য মেথড দিয়ে করতে চাও তাহলে কি করবে? আর ইকুয়াল টু তুমি দেখলে কত? আর ইকুয়াল টু তুমি দেখেছো 1/20 হয়। তাহলে প্রিন্সিপাল তুমি এখানে এরকম করে নেবে কি, টাইম কত রয়েছে? 2 বছর। এটাকে এ ধরবে, ঠিক আছে? তার মানে 20 যে রয়েছে স্কোয়ার হয়ে যাবে সে প্রিন্সিপাল, এর সমান সমান 8,000 দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে এটা 20 × 20 করে নেবে, 20 × 20 ইউনিট সমান সমান কত? 8,000 দেওয়া রয়েছে। এখান থেকে তোমার 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে যাবে, এখান থেকে 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, 2 × 4, 4 × 8 মানে 20। এবার তুমি এটা কি করবে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেখবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড। ফার্স্ট ইয়ার কত হবে? তো 1/20। ঠিক আছে, 1/20, 1/, তো 1/20 যখন করবে, 20 20 একটা ক্যান্সেল, মানে 20 টাকা হবে তোমার। ফার্স্ট ইয়ারে কি হবে? প্রিন্সিপাল 20 ইউনিট, টাকা না, 20 ইউনিট। এখানে সেকেন্ড ইয়ার 20 ইউনিট। এটা তো এসআই হয়ে গেল, আমি বলেছিলাম এটা এসআই হয়ে যায়, কিন্তু কম্পাউন্ড হলে তো এর উপরও 1 বছরের জন্য 1/20 চলবে। ঠিক আছে, 1/20, 20 ক্যান্সেল, তো 1। তো কম্পাউন্ড টোটাল এটা হয়ে যাবে, টোটাল এটা হয়ে যাবে কম্পাউন্ড। ঠিক আছে, কম্পাউন্ড কত হয়ে যাবে? 41 ইউনিট সিআই হয়ে যাবে। ঠিক আছে, সিআই, তাহলে সিআই কত হলো? 41 ইউনিট। 41 ইউনিট যেটা রয়েছে এর ভ্যালুটা বের করে নাও। এর ভ্যালুটা 41 × 20, 1 ইউনিটের ভ্যালু 20 রয়েছে, তাহলে এটা 41 × 82, 820। সিআই বেরিয়ে গেল 820। তাহলে অ্যামাউন্ট ইজিলি বের করে নেবেন, সি প্লাস সিআই, 8,000 প্লাস 8,020, মানে 8,820 টাকা। এভাবেও চাইলে সলভ করতে পারে, বুঝলে? চলো নেক্সট 8 নম্বর। 8 নম্বর,
বলছে রাঘু ইনভেস্টেড 5 লাখ রুপিস ইন স্কিম ইন দ্য নাম হিজ 60-year-old ডটার। রাঘুর একটা মেয়ে রয়েছে, 16 বছর বয়স রয়েছে, তার নামে 5 লাখ টাকা জমা করা হয়েছে একটা স্কিম, যে কোনো একটা গভর্নমেন্ট বা প্রাইভেট স্কিম হবে সেটা আলাদা ব্যাপার। ওই স্কিমে বলা হয়েছে কি 5% পার এনাম কম্পাউন্ড অ্যানুয়ালি করবে, মানে ওর যে টাকা জমা হবে তার উপর 5% করে অ্যানুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে দেবে ইন্টারেস্ট। বলছে হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভ ওয়েন দ্য ডটার টার্ন 18 year old। 18 বছর যখন মেয়েটার বয়স হয়ে যাবে তখন কত অ্যামাউন্ট টোটাল হয়ে যাবে? মোট কথা 16 বছরের মেয়ে 18 বছর হতে 2 বছর সময় লাগবে। 5 লাখ টাকা প্রিন্সিপাল হবে, ঠিক আছে, 5% রেট হবে, এটাই তো বলা আছে। সরিয়ে দাও। তার মানে এটা 5 লাখ হয়ে যাবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল যেটা রয়েছে সেটা 5 লাখ হয়ে যাবে। 5 লাখ টাইম 2 বছর, 5% অ্যামাউন্ট বের করতে হবে, এটাই রয়েছে 8 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তুমি পেলে কি বলো তো, 2 বছর যখন দেওয়া থাকবে আর 1/20, মানে উপরে 1 আর নিচে যা কিছু ফ্র্যাকশনে যদি আসে, তো এখান থেকে এটা বুঝলে কি, যদি এটা ইয়ে হয় তাহলে প্রিন্সিপাল কি হবে? প্রিন্সিপাল এ স্কোয়ার হবে। এসআই কি হবে? এসআই যেটা হবে, দেখো, এ এ টু এ, টু এ, ঠিক আছে। সিআই কি হবে? বলবে সিআই হবে 2a+1, 2a+1, একই। ক্লিয়ার? অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট হবে এ স্কোয়ার প্রিন্সিপাল আর প্লাস 2a+1, ঠিক আছে। এটা মোট কথা, এটা আমি ভাঙতে চাইছি এইভাবে যাতে কি আমার সুবিধা হয় পরে আমার কোনো অঙ্কটা সলভ করতে, ঠিক আছে। তো এখানে দেখো আমি এটাই জিনিস ইউটিলাইজ করছি, ডাইরেক্ট ফর্মুলা উপর যদি তোমরা 2 বছরের জন্য এইভাবে ফরম্যাটে পাওয়া যায়, তাহলে এখানে তো একই ফরম্যাট হয়ে যাবে, 1/20। টোয়েন্টি কে 1/20, 20 কে যদি তুমি এ ধরে নাও তাহলে কত সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? একটা তো তুমি এইভাবে করতে পারো, ফার্স্ট মেথড তো এইভাবে করতে পারো, 20 থেকে 21, এটা সেম থাকবে। এই জায়গায় শুরু হয়ে যাবে কত? 5 লাখ। 5 লাখ, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য ক্যান্সেল, 4 দিয়ে কাটবে, কত হয়ে যাবে? 1250। ঠিক আছে, 5,000 কাটবে 1250। ওকে, তাহলে এখানে 1250 দিয়ে গুণ করে এটা অ্যামাউন্ট হয়ে যাবে, গুণ করে দেবে 1250। ঠিক আছে, গুণ করে যা দেখবে করে নাও কোথাও। দেখো, 1250 কে 441 দিয়ে গুণ করতে হবে, কি হবে? একবারে তো সবে একই রকম থেকে যাবে। তারপর 4, 0, তারপর হচ্ছে 20 কে 0, হাতে 2, 4 2 8 আর 2 10 শূন্য, আর 4 1 4, আর এক, 4 1 4 আর এক 5। ঠিক আছে, তার মানে এটা হলো কি 1250, 4 বারে তো 5,000 হয়ে গেল। আবার ওই সেম জিনিস হবে, এটা করলে 0 5 2 1 5 5। এটা কি হচ্ছে, আনসার আছে কি? এটা দেখো, কোথাও ভুল হয়েছে? 0 0 0 5 5। অপশন ঠিক আছে, ডিটা 551250। আচ্ছা, দাঁড়াও। ঠিকই তো আছে, হ্যাঁ, ঠিক আছে। ঠিকই তো আছে, 551250, আমারও ওটাই তো এসছে। হ্যাঁ, ঠিক আছে, তো 5 5, ঠিক আছে। অপশন ডি, অপশন ডি। অপশন ডি। এটা গুণ করলে কত? এটা কি গুণ করার পর ঠিক এসেছে ভ্যালু? জিরো হ্যাঁ, ওটা পাঁচ ঠিক দিচ্ছে স্যার। ঠিক আছে, চলো। হুম। অপশন ডি তে আছে এটা? এটা অপশন ডি তে আছে? অপশন ডি তে আছে, হ্যাঁ, 551250, অপশন ডি তে আছে ওটা। ঠিক, ঠিক আছে, তাহলে তো পেয়ে গেলে answer। ঠিক আছে, তো দেখো এইভাবে তো একটা করলে, আর একটা ভাবে চাইলে করতে পারো, একটা ভাবে আরো চাইলে করতে পারো, ঠিক আছে।
একটা ভাবে কিভাবে করবে সেটা দেখো। একই তো জিনিস হয়েছে, আমি তোমাকে বললাম অ্যামাউন্ট ইকুয়াল টু কি হবে। দেখো, অ্যামাউন্ট ইকুয়াল টু বললাম ডাইরেক্ট 2 বছর দেওয়া থাকবে তো এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এটা ডাইরেক্ট করতে পারে। এ মানে কি এটা, তাহলে এ স্কোয়ার মানে 400, ঠিক, ওকে, ক্লিয়ার, ভালো, 400 প্লাস 2a মানে কি, 2a মানে 20×40, প্লাস কত, প্লাস 1, এটা ভ্যালু। কিন্তু মাথায় রাখতে হবে এ স্কোয়ার সমান সমান ছিল কি, এ স্কোয়ার সমান সমান 400, বা 400 সমান সমান ছিল 5 লাখ, 5 লাখ। এখান থেকে দুটো কেটে দিলে, এটা কেটে দিলে 1250, 1200, এক ইউনিটের ভ্যালু 1250। তাহলে আগে এখানে 1250 দিয়ে গুণ করবে, তারপর এখানে 1250 দিয়ে গুণ করবে, মানে মোট কথা পুরোটাকে 1250 দিয়ে গুণ করবে, পুরোটাকে 1250 দিয়ে গুণ করবে। 1250 দিয়ে গুণ করলে 4 বারে, তো তুমি তো এখানে জানো কত হয়ে যাবে, 5000 হয়, 4 বার করলে তো 5000, আর দুটো শূন্য এখানে নেমে যাবে। 40 বার আবার 5000 হয়, 4 বার করলে 5000, একটা আরো শূন্য অ্যাড হয়ে গেল, প্লাস 1250। সব কোটায় যদি যোগ করে দাও, দেখো এখানে কত, 5 লাখ হয়ে গেল, আর এখানে দেখো 50,000, আর এখানে দেখো 1,000, কিন্তু 1,250, 50 থেকে 51,000, তার মানে 5,51,250 টাকা। কত শর্টে হয়ে গেল, যদি এই ট্রিকটা মনে থাকে। বুঝতে পারলে কিনা বল, গুণ করতে হবে না লব, হ্যালো, বোঝা গেল, এইটুকুতে হয়ে গেল, কিছু করতে হলো না। চলো নেক্সট দাও, 9 নম্বর। দেখো আমি 2-3টে ম্যাথড বানাবো, এই জন্য দেখিয়েছি যাতে যেখানে তোমার সুবিধা হয়। বলছে সার্টেন সাম অ্যামাউন্ট টু 7,200, ঠিক আছে, 7,200 in 2 year at 20% per annum compound interest compounded annually, find the sum। বলছে প্রিন্সিপাল কত রয়েছে সেটা বলো, সাম মানে প্রিন্সিপাল কত রয়েছে বলো, যেটা 2 বছরে, ঠিক আছে, 20% হিসাবে পার annum হিসাবে 7,200 হয়ে যাবে। সরিয়ে দাও। তো 50,000 আসছে। দেখো অ্যামাউন্ট বলা হয়েছে 7,200, 7,200, আর বলা হয়েছে কত, আর বলা হয়েছে তোমার 20% পার annum, ঠিক আছে, আর টাইম কত বলা হয়েছে 2 ইয়ার, ঠিক আছে, 20% মানে কি 1/5, তার মানে 5-এর 6 হয়ে যাবে। তো প্রিন্সিপাল যেটা রয়েছে সেটা 5, অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা 6, আবার 5, আবার 6, ঠিক আছে, তা 25, আর এটা হয়ে যাবে 36, ঠিক আছে। এবারে এই 36 সমান সমান দেওয়া আছে কত, 7200, এত টাকা। তাহলে 1 সমান সমান কত বেরিয়ে যাবে, 200 টাকা। 25 সমান সমান কত বেরিয়ে যাবে, 200 টাকা দিয়ে গুণ হয়ে যাবে। তো 25 × 50, আর দুটো শূন্য, 5,000 আনছে, বুঝলে। চল, 10 নম্বর। বলছে কে বড়, রুপিস 3 at compound interest 20% per annum for 2 years interest. The amount payable was the rupees 5,280. What was the value of?
এখানে বলা হয়েছে কি, যে একটা মানুষ হয়েছে যে কি টাকা জানি না, কত টাকা তিন ভ্যালু কি হবে সেটা তোমাকে বের করতে হবে। নিয়েছে লোন বা কর্জা যাই কিছু নিয়ে 20% পাবে না, যেটার জন্য তাকে 5,280 টাকা 2 বছর পরে দিতে হলো। ঠিক আছে, 20% রেট হিসাবে। মানে এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, রেট দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে। ঠিক আছে, বলছে প্রিন্সিপাল দেবে। চলো দেখ, অ্যামাউন্ট দেওয়া হয়েছে 5,280। অ্যামাউন্ট কত দেওয়া হয়েছে? 5,280। টাইম দেওয়া রয়েছে 2 ইয়ার। রেট দেওয়া রয়েছে কত? 20%। 20% মানে কত? 1/5। মানে 5-এর 6 হয়ে যাবে। তাহলে 5-এর 6 হয়ে যাবে, 5-এর প্রথমে 6 হয়ে যাবে, আবার 6 হয়ে যাবে, তার মানে এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট 25, এটা 36। 36 ইউনিট সমান সমান 5280। ঠিক আছে, তো এখান থেকে কাটাকুটি করো। দেখো, 9 চোখে 36, 9 5-এ 45, 45 7 × 8 = 78, 9 8-এ 72। কি যাবে না? যাবে না? আচ্ছা, ঠিক আছে। 6 3 9, 5 2 7, 7 8 15, 3 দিয়ে তো যাবে। তাহলে 12 ইউনিট, 12 দিয়ে কাটো 3 দিয়ে। তো 3 একে 3, 2 × 2 = 22, 7 1 21, 1 × 18 = 6। আচ্ছা, আচ্ছা, 6 বারে যাবে 8, 1 × 5 = 16, 8 0। 3 বারে যাবে, গেল। আচ্ছা, এবার দেখো 440। আর মনে হয় যাবে না। তাহলে 1 ইউনিটের সমান সমান কত? মানে 1 ইউনিট সমান সমান কত বেরোলো? 440/3। তোমাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করা হয়েছে, তো 25 ইউনিট সমান সমান 25 × 440/3। এটা ভ্যালু আছে। ঠিক আছে, কিন্তু কোথাও কি ভুল হয়েছে? 5-এর 6, 5-এর 6 36। এই 5280 ছিল না, নাকি ভুল কিছু করেছে? ঠিকই তো আছে। তাহলে কাটবেই না কেন? কোথাও কি ভুল করেছে? এই 4 × 8, 8 তো হবে না, হবে না। যাই হোক, দেখছি কোথায় ভুল হয়েছে। 2 বছর ছিল না 3 বছর ছিল? 2 বছর না? 52 2 বছর, 5 পাশে 5-এর 6। ঠিকই তো হচ্ছে, 5-এর 6 25, 25 6 36, 36 37। তাহলে দেখি, 3 দিয়ে 12 × 36। ঠিক আছে, 3 একে 3, 3 × 6। এখানে 3 একে 3, 2 × 2 = 22, 7 × 21, 6 18 0, 4-এর 6 8, 1 × 16, আবার 8 0, 3 440। ভুল কোথায় হচ্ছে? পারফেক্ট স্যার, নাম্বার আসার কথা। হুম, স্যার, হ্যাঁ বলো। হ্যালো স্যার। আছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার হ্যাঁ। বলছি, বলছি ওটা ওটা ইন্টারেস্টটা বলেছে, মানে 25, 25 আর 36, ও, 11, কি 11 ইন্টারেস্ট? টু 52, আচ্ছা 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 আচ্ছা, বুঝে গেছি, বুঝে 52 গেছি। 80 হবে। ইন্টারেস্ট চেয়েছে? আচ্ছা, সিআই চেয়েছে না পি চেয়েছে? পি চেয়েছে স্যার, কোশ্চেনটা পি। একবার, পি চেয়েছে আচ্ছা স্যার। দেখে একবার কোশ্চেনটা দেখাবে, কার সাথে তুলনা করেছে, কি চেয়েছে? স্যার, একবার বলছি দাঁড়ানো, 9 কোশ্চেন খালি একবার কোশ্চেন, একবার কোশ্চেনটা দেখি। পিওরলি কোশ্চেনটা পুরো। কি ছিল এমন? আচ্ছা, কে বড় পি এর কম্পাউন্ড কে 20% for 2 year interest amount payback। আচ্ছা, সরি,
আমার মিস্টেক হয়েছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট, ইন্টারেস্টটা পড়তে ভুল করেছিলাম বা মনে ছিল না বোর্ডে লিখতে। চলো তুমি সরিয়ে দাও। হ্যাঁ বলো, ম্যাডাম কি বলছো? সরিয়ে দাও। এটা অ্যামাউন্ট, ইন্টারেস্ট অ্যামাউন্ট ছিল, মানে এটা সিআই ছিল, ঠিক আছে? এটা বল, এটা সিআই ছিল, পি বের করতে বলছে, ঠিক আছে? পি বের করতে, তো কোনো ব্যাপার না, চল হয়ে যাবে। আপনি ভাবছি ভাবছি কাটছে না কেন। ঠিক আছে, 11 ইউনিট হলো সিআই, না সিআই হলো 11 ইউনিট। এবার 11 ইউনিট সমান সমান দেওয়া আছে, বলো কেন না কিছু বলছো? 11 × 4 = 44, 8 × 88, 11 × 4 = 44, মানে 4 বারে গেল, আর তারপরে থাকলো 8, 8 8 বারে গেল, 480। 1 ইউনিটের ভ্যালু 480, প্রিন্সিপাল জিজ্ঞেস করে 25 × 480। 480 কত হবে? 48, 48, তারপরে 48, আর তারপরে 24, কত হয়ে যাবে? 8 8 16, 16 4 20, আর 2 4 4 8, 2 10, 10 2 12, আর তারপরে একটা শূন্য, 12,000, তারপর 12,000 হবে, ঠিক আছে? এই দেখো, তোমরা আবার ইয়ে করতে যেও নাকি, কেন কি করলাম, কিছু করলাম না। 480 ছিল, এটাকে 25 দিয়ে গুণ করা ছিল, তো 10 বার গুণ করলে 48, 10 বার গুণ করলে 48 মানে 20 বার, 240 তার হাফ মানে 5 বার, 5 বার গুণ করলে তো এটা হয়ে যাবে 24, সব কটায় যোগ করলে এটা হয়ে যাবে 40, বুঝলে? চলো। আরো একটা জিনিস রয়েছে, এই অঙ্কটাকে সহজ ভাবে আরো করতে পারবে, চাপ নেই। আমি তোমাকে এক্ষুনি বলেছিলাম যে যে ক্ষেত্রে 1/r = 1/5 যখনই হয়ে যাবে, তার মানে এটা কোন ফর্মেট রয়েছে তুমি জানো কি? 1/a ফর্মেট। 1/a ফর্মেটে আর টাইম রয়েছে কত? 2 ইয়ার। যখনই 2 ইয়ার হবে তো পি কি হয়ে যাবে? তো p a² হয়ে যাবে, ঠিক আছে? পি যেটা হবে a² হয়ে যাবে। ওকে, ওকে, তারপরে বলেছিলাম সিআই কি হবে? সিআই কি হবে বলেছিলাম? 2a+1 হয়ে যাবে, ঠিক আছে? আর 2a+1 হয়ে যাবে, আর এই সমান সমান দেওয়া ছিল, আছে না? এই সমান সমান দেওয়া ছিল তোমার কত? 2a+1, ঠিক আছে? আর এ মানে কি? এখানে 5 এর স্কোয়ার, মানে 25। আচ্ছা, 2a+1 মানে কি? 2 × 5 + 1, মানে 11 ইউনিট। 11 ইউনিট সমান সমান দেওয়া ছিল এখানে কত? 11 ইউনিট সমান সমান দেওয়া ছিল তোমার 52.80। এটা কাটলে একবারে 480 টা, ঠিক আছে? তাহলে তোমার এই জিজ্ঞেস করছিল এখানে 480 দিয়ে গুণ করতে দিতে, ঠিক আছে? তাহলে 12,000 হয়েছে ডাইরেক্ট, এইভাবে, ক্লিয়ার? দেখো 11 নম্বর। 11 নম্বর দাও, আপলোড করে দাও। আচ্ছা, বলছে অন ইনভেস্টিং এ সাম অফ মানি এট 4% অ্যানুয়াল রেট অফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? বলছে 4% অ্যানুয়াল রেট হিসাবে কম্পাউন্ড ইন্টারেস্ট ইনভেস্ট করা হচ্ছে একটা মানি। বলছে 1 বছর পর, ঠিক আছে, যেটা রয়েছে 78,030 হয়ে যাচ্ছে। বলছে যদি ইন্টারেস্ট হাফ ইয়ারলি হিসাবে কম্পাউন্ড করা হয়েছে, ফান্ড কত টাকা জমা করা হয়েছিল, ঠিক আছে? ওকে, ওকে, 78,030 টাকা অ্যামাউন্ট হয়ে যায়, ঠিক আছে? প্রিন্সিপাল জিজ্ঞেস করছে, রেট 4% পার এনাম ছিল, কিন্তু 1 বছরের জন্য টাইম ছিল, আর হাফ ইয়ারলি হিসাবে কম্পাউন্ডেড করা হতো। দেখো জিনিসটা হাফ ইয়ারলি, মনে রাখো, এটা মুখস্থ করে, মানে এটা একটু কেয়ারফুলি এখানে থাকবে, যখন হাফ ইয়ারলি কোয়ার্টারলি এগুলো লেখা থাকে, এটা খুব কেয়ারফুল থাকবে এটা নিয়ে, ঠিক আছে? তবে দেখো, দেখো এখানে কি কি রয়েছে ডেটা, আমি ডেটা তোমাদেরকে লিখছি।
প্রথম জিনিসটা রয়েছে, ও বলছে অ্যামাউন্ট যে পে করবে সে কত করবে, 78,030 টাকা। ঠিক আছে, এটা অ্যামাউন্ট। ভালো। তারপরে যেটা রয়েছে বলছে রেট, যেটা রয়েছে সেটা রেট কত রয়েছে, রেট রয়েছে 4%। এটাও টাইম বলছে, টাইম কত, টাইম বলছে 1 ইয়ার। দেখো 1 ইয়ার, কিন্তু ও একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে কি ইন্টারেস্ট যেটা কম্পাউন্ড হবে সেটা হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে প্রত্যেক 6 মাসের পর পর, মানে বছরে দুবার করে নেওয়া হয়। তাহলে বছরে যদি দুবার করে নেওয়া হয় তাহলে একটা 6 মাস একটা, আবার 6 মাসের পরে একটা। ঠিক আছে, তার মানে টোটাল এটা কত হলো, n=2, মানে 2 সাইকেল নেওয়া। যদি দুবার করে নেওয়া হয় তাহলে একবার 2%, একবার 2%, 4% হয়ে যাবে n1। হ্যাঁ কি না? তার মানে এটাও দেবে 2 দিয়ে ভাগ দিয়ে, দুবার n যত হবে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 2%। ঠিক আছে, কোয়ার্টারলি হলে এটা 4 বার হতো, তো 4 দিয়ে এটা ভাগ করে দিত 1%। ঠিক আছে, চলো। তাহলে মোট কথা এখন আমার কাছে বেরিয়ে গেছে টাইম 2 আর রেট 2%। তাহলে আর বেরিয়ে গেল 2%। 2% মানে কত হয়, 2/100, মানে 1/50, মানে 50 টাকার জিনিস 51 হয়ে যাবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট 50, 51 হয়ে যাবে, আবার 50, 51 হয়ে যাবে। নাকি না, বল। এবার এটা 51 ইন্টু 51 ইউনিট দেওয়া আছে। কত দেওয়া আছে, 78,030। জেনে বুঝে আমি এটা লিখি, তোমরা এটা স্কোয়ার করতে যেও না আবার। কেন, এটা কাটতে হবে। 17 দিয়ে দেখো কেটে যাবে, 17 3 বার, এখানে দেখো 17 দিয়ে কাটা যাবে। 17 চোখে 4 বারে 68, 10 থাকলে 100, 17 × 5 = 85, 5 বারে 15 হয়ে গেল। ঠিক আছে, 15 থেকে গেল, 15 মানে 153, 153 9 বারে পুরো ক্যান্সেল হবে, জিরো লিখে দেবো। ঠিক আছে, তাহলে এতবারে 4,568। আবার দেখো 17 দিয়ে 3 বারে যাবে, 17 2 2 বারে 34, 11 থাকে, 11 119, 119 কত দিয়ে, 17 6 17 7 বারে যায়, 270। এবার দেখো 3 × 9, 9 × 7 = 30, 1 ইউনিটের ভ্যালু 30। এবার এটা তোমার বের করতে হবে কত, 50 গুণ 50 গুণ 30, এটা হয়ে যাবে আনসার। প্রিন্সিপাল কিভাবে গুণ করবে, 5 × 15, 15 × 75, আবার 5 × 25, 25 × 75, আর 3টে 0। কোনো ক্যালকুলেশন না, এটাই আনসার, একদম ইজিলি ভাবে তোমাদেরকে বলে দেবে। ঠিক আছে, এটা 11 নম্বর। বারো নম্বর, মানে আমরা টাইপ 2 তে চলে যাচ্ছি। টাইপ 2, টাইপ 1 ফিনিশ। বলছে if the principal amount to 26,000, then the find the total amount of the 3 years 10% per annum compound interest। ঠিক আছে, 26,000 রয়েছে, 10% হিসাবে 3 বছরের টোটাল অ্যামাউন্ট কত হবে, সরিয়ে দাও। প্রথম তো এটাই রয়েছে কি 26,000 রয়েছে ভাই অ্যামাউন্ট, সরি প্রিন্সিপাল। টাইম রয়েছে 3 ইয়ার, আর রেট রয়েছে কত, 10%। ক্লিয়ার, 10% ক্ষেত্রে যেটা রয়েছে প্রথমটা, এটা জিনিস জানো, পি আর এ ইজি রয়েছে, 10% মানে হলো 1/10, মানে 10-এর 11 হয়ে যাবে। তো 10 11 হয়ে যাবে, 10 11 হয়ে যাবে, 10 11 হয়ে যাবে।
ঠিক, এটা তুমি 10 গুণ 10 গুণ 10 গুণ, এটা 11 গুণ 11 গুণ 11 গুণ, এটা সমান সমান দেওয়া রয়েছে 26। 1 2 3 2 ক্যান্সেল। 1 ইউনিট সমান সমান 26 ইউনিট। 1 ইউনিট সমান সমান কত বেরোলো? 26। ঠিক আছে, ক্লিয়ার? এবার তোমার ব্যাপারটা রয়েছে এটা, 11 কিউ করবে তার আগে কি করতে হবে? 11 স্কোয়ার। 11 স্কোয়ার কি হবে? 121। 121 গুণ 11, 1312 1210, 111, 1210, 1210 আর 121, শুধু 11। 121, 1331। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হলো 1331 কিন্তু 26 আছে, আবার একে 26 দিয়ে গুণ করো। দেখো এটা লাফটা অনেক বেশি করছে। গুণ করলে গুণ করো, কোনো ব্যাপার না। গুণ করলে করতেই পারো। 6, 6 × 18 8, হাতে 1, 6 × 18 9, হাতে 1, 6 × 6 6 × 7, তারপরে আবার 2, 3 × 6 6, 6 8 2 10 0, হাতে 1, 9 × 15 16, হাতে 1, 7 13 14 4, হাতে 1। তো আনসার হয়ে যাবে, গুণ করলে কত? 34,606, 34,606। এটা আনসার। কিন্তু তুমি এইসব জিনিসে পরীক্ষাতে এভাবে করতে যেও, এটা বিশাল টাফ হবে। মানে তখন এত ক্যালকুলেশন করতে পারবে না। তাই তখন একটা সিম্পল মেথড আছে, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো শুধু ওই মেথড। টাইম লাগবে একটু বোঝা, বাট মেথড টু আমি তোমাদেরকে বলছি। আগে ডিটেলস বলছি, তারপর ফর্মুলা। দেখো R = কত বেসছে? 10 মাস, মানে 1/10। প্রিন্সিপাল কি হয়? 3 বছর টাইম রয়েছে, টাইম = 3 ইয়ার। প্রিন্সিপাল যেটা হবে 10-এর কিউব হবে। ঠিক আছে, ওকে। 10-এর কিউব মানে সবাই জানো 1000। 3 বছর চার্জ করা হয়। এটা ফার্স্ট ইয়ার রয়েছে, এটা সেকেন্ড ইয়ার রয়েছে, এটা থার্ড ইয়ার রয়েছে। প্রত্যেক বছরে 1/10 করে চার্জ করা হয়। 1/10, 1/10, 1/10। তাহলে 100, এখানেও 100, এখানেও 100। এটা তো ভাই এসআই রয়েছে। যদি এইভাবে হয় তাহলে এটা এসআই রয়েছে। ক্লিয়ার? ঠিক আছে, এবার সিআই। সিআই মানে এসআই, এটা থাকবে। এবার এর উপরে চলবে দু রকম ব্যাপার। দেখো কি কি চলবে সেটা বোঝার চেষ্টা করো। এই 100 টাকা রয়েছে, এই 100 টাকার উপর একটা তো এই অবধি ইন্টারেস্ট পাবে, আর একটা এই অবধি পাবে ইন্টারেস্ট। হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? বুঝতে পারছো কিনা? হ্যাঁ, হ্যালো? হুম। তার মানে এর উপরেও 1/10 পাবে, এর উপরেও 1/10 পাবে। কত হবে বলো? এখানে কত হবে? এই ঘরে কত হবে? 10। এই ঘরে হবে কত? 10। হ্যাঁ কিনা? ক্লিয়ার? আমি এর টাকা বললাম, এর বলিনি। এবার এই টাকা শুধু এই অবধি চলবে, একই না? 1 বছর। তাহলে এর হুম, উপরে 1/10 কত হবে? এটাও 10 হয়ে যাবে, একই না? 100, 1/10, 10। এবার তুমি বোঝার চেষ্টা করো, কি বুঝবে? এই যে 10 টাকা রয়েছে, সেই 10 টাকাও তো 1 বছরের জন্য চলবে, তাই না? তো 1/10 যদি 10 টাকা চলবে, তো 1 টাকা তো এখানেও হবে, নাকি না? তাহলে তুমি মোট দেখলে কি ইন্টারেস্ট যদি সিআই হিসাবে যোগ, সিআই হিসাবে 100 টাকা করে 3 বারে, নাকি না? 300 টাকা, 100 টাকা হ্যাঁ। করে 3 বারে, 10 টাকা করে, 10 টাকা, 2 তিনটে, তিনটে 10 টাকায়, নাকি না? প্লাস একটা 1 টাকায়। আচ্ছা, এটাকে অনেকই, রাফটা আমি বলছি, অনেকেই এটাকে এইভাবেও লিখে দেয়। কিভাবে জানো?
এইভাবে লিখে দিন। মানে এইভাবেও লিখে দিন। মানে হ্যাঁ মানে এরকম বলছি, শুনুন। উপরে 10, 10-এর কিউব রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো 10-এর কিউব রয়েছে, তারপরে 10 কটা রয়েছে, 3টে 10 রয়েছে, মানে সোজা কথা, মোট কথা এরকম। এটা 10, এটা 10, এটা 10, এটা 1, ঠিক আছে। এটাকে বলা হয় বটম টু টপ অ্যাপ্রোচ। কি বলা হয়? বটম টু টপ অ্যাপ্রোচ। ক্লিয়ারলি বুঝতে পারছো? একটু দেখে নাও। বটম টু টপ, ঠিক আছে। ওকে, বটম টু টপ অ্যাপ্রোচ। এইভাবেও কেউ মুখস্থ রাখতে পারে। বটম টু টপ অ্যাপ্রোচটা কি হয়? প্রত্যেকবার 10 করে মাল্টিপল হবে, প্রত্যেকবার 10 করে মাল্টিপল হবে, বুঝেছো? এইভাবে দেখ, এইভাবে লিখ। এবার মানে কি, প্রত্যেকবার 10 করে মাল্টিপল। ফার্স্ট 1 রয়েছে, একবারও যাবে না। তারপরে যে 10টা রয়েছে সেটা 3বার, তারপরে যে স্যার 10 রয়েছে সেটা 3বার, মানে প্রত্যেক জায়গায় 10 করে গুণ হবে। হ্যাঁ, স্যার 1 মিনিট টাইম বাকি কেটে আছে। যাবে, সে ঠিক আছে। আমি এটা বললাম, শুরুতে আবার জয়েন করে নেবে সবাই। ওয়ান, স্যার 1-এর জয়েন গুণ করি 10, কিন্তু 10-এর এখনো গুণ 1। কেটে দিচ্ছি, দাঁড়ান, নাহলে কেটে যাবে অটোমেটিক। দাঁড়ান।